শহীদ আবু সাইদের কথা কি আপনাদের মনে আছে? ২৪-এর আন্দোলনের ৩৬শে জুলাইয়ের যেই শহীদ বুক পেতে দিয়েছিল, যে শহীদ আবু সাইদ বুক পেতে দিয়েছিল নতুন একটি বাংলাদেশ পাওয়ার আশায়, নতুন একটি সমৃদ্ধশীল বাংলাদেশ পাওয়ার আশায়, সৎ ও ন্যায় ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ পাওয়ার আশায়। সেই শহীদদের কথা কি আপনাদের মনে আছে? আর মাত্র 2 দিন, আগামী 12 ফেব্রুয়ারি 2026 আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের চাবি এখন আমাদের হাতে। তাই আপনার ভোট আমার ভোট, আমরা যাকেই দিব যেন আমরা চোখ কান খোলা রেখেই দিব। এই দিনটি শুধু একটি ভোটের দিন নয়, এটি আমাদের স্বপ্নের পূরণের দিন। অনেক আশা, অনেক দীর্ঘশ্বাস আর হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আজ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সময় এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কি মনে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা? আপনাদের কি মনে আছে সেই আলেম ওলামাদের কথা, যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল? দিনের পর দিন অন্ধকার ঘর, সে আইনে ঘরে বন্দি রেখে বিভিন্ন ধরনের ভাবে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। আমরা দেখেছি সেই স্বৈরাচার সরকারের আমলে আমরা কোরআন হাদিসের আলোকে কেউ কথা বলতে পারতো না। আমরা দেখেছি দাড়ি টুপি দেখলেই কিভাবে সেই স্বৈরাচার সরকারের হায়না দল কিভাবে ঝাঁপিয়ে পড়ত, মানুষকে কিভাবেই নির্যাতন করত। দেশে এক অরাজকতা সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষ তো দূরের কথা, একজন গৃহিণীর তার দুধের বাচ্চা পর্যন্ত নিরাপদ ছিল না সেই হায়নার কাছে। তাই আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশ হবে সৎ ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এখন সময় এসেছে, এখন সময় এসেছে আপনার ভোটের মাধ্যমে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ করার, এই বাংলাদেশকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার। 5ই আগস্টের পর আমরা চেয়েছিলাম নতুন একটি বাংলাদেশ। আমরা চেয়েছিলাম দেশের একজন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পর একদল মানুষ, তারা চাঁদাবাজ, দুর্নীতিতে এবং মাদক ও সন্ত্রাসে কিভাবে লিপ্ত হয়েছে। এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে একজন সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা বলতে কোনো কিছুই নাই। আমরা দেখেছি সেই জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে কিভাবে দিন দুপুরে দিবালোকে গুলি করা হয়েছিল। আজও পর্যন্ত সে আসামিদেরকে ধরা হয় নাই, আজও পর্যন্ত তার বিচার নিশ্চিত করা হয় নাই। তাই বন্ধুরা, দেশের চাবি আপনার হাতে, আমার হাতে। তাই আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনার ভোট আপনি কাকে দিবেন। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে হবে সৎ ও ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আমার আপনার বিচার যেন হবে একদম সততার মধ্য দিয়ে। ধনী গরিব কোনো ভেদাভেদ করা হবে না, বৈষম্য করা হবে না। তাই আমার আপনার ভোট দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। 12ই ফেব্রুয়ারি আমার আপনার ভোটের মাধ্যমে জয় ছিনিয়ে আনতে হবে এবং নতুন একটি সমৃদ্ধশীল ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। তবে মনে রাখবেন, আমাদের এই অর্জনকে নষ্ট করার জন্য, আমাদের এই অর্জনকে নষ্ট করার জন্য, আমাদের এই অর্জনকে বিনাশ করার জন্য এবং আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একদল লোক
একদল মানুষ পুত পেতে বসে আছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সর্বোচ্চ কি থাকবেন, সতর্ক থাকবেন এবং চোখ কান সব সময় খোলা রাখবেন এবং প্রত্যেকটি পদক্ষেপে আমাদেরকে কি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে হতে হবে অতন্ত্র প্রহরী। কোনো ধরনের উস্কানিতে কান দিবেন না, আবার কোনো ষড়যন্ত্রকে আমরা ছাড় দিব না। তবে মনে রাখবেন, সত্যের জয় অনিবার্য। আমরা ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত করেই তবে আমরা ঘরে ফিরব। আমাদের এই ঐক্য, আমাদের এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক এবং আগামীর বাংলাদেশ, আগামীর নতুন বাংলাদেশ, সৎ এবং ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।